ব্যাপার। দেখো রিজার্ভ বেঞ্চের বিষয় না, যার বেঞ্চে থাকার কথা নয় সে যদি বেঞ্চে থাকে, হ্যাঁ বেঞ্চে থাকছে কেন? কারণ তার জায়গা নেই বলে। কিন্তু জায়গা নেই। বেঞ্চে থাকার কথাই তো নয়। একদম কিন্তু সে যদি থাকে তা কি করবে? সে যদি 5 মিনিট খেলে 5 মিনিটে খেলবে। তাই জন্য ব্রেক স্টুয়ার্ট 10 মিনিটের খেল 10 মিনিট খেললে 10 মিনিটের খেল দেখিয়ে দেবে। পুরো ব্যাপারটাই চেঞ্জ হয়ে যাবে। তুমি যেভাবে তার খেলা দেখোনি বা যেভাবে তার খেলা দেখতে দেখতে এসছো যেটা দেখোনি, সেটাই কিন্তু মোহনবাগান এই ম্যাচে দেখাতে পারবে। আলাদিনকে চিরাগবন্দি করতে ডিফেন্স নয় আক্রমণই ভাবি মূল অস্ত্র আরে মলিনার। আলাদিনের আশ্চর্য প্রদীপ তো মোহনবাগানের হাতে। আরব্য রজনী তো মোহনবাগান লিখছে। একদম লিগ টপে থেকে। আরব্য রজনী আমি ধরছি এটা ইন্ডিয়ান নাইটস আর কি, মানে ভারতীয় রজনী আর কি। সেটা প্রতি রাতে রাত সন্ধ্যে 7:30 থেকে শুরু হচ্ছে 9:30 পর্যন্ত, যেদিন মোহনবাগান খেলছে। और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे एसआरएमबी जैसे एसआरएमबी टीएमटी बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি অরিত্র রয়েছি আপনাদের সঙ্গে এবং আপনাদের সঙ্গে রয়েছে আমাদের সিনিয়র রিপোর্টার সাইফদা। এবং যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ইতিমধ্যেই বাগান সমর্থকরা একটু চিন্তায় রয়েছেন, কিন্তু মলিনার অশ্বমেধের ঘোড়া কিন্তু এই মুহূর্তে ছুটছে। কিন্তু এই ছুটতেই মোহনবাগানের এই বিজয়রথ কি ধাক্কা খেতে পারে? তার একটাই কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ দলের যে ডিফেন্সিভ অর্গানাইজেশন অর্থাৎ শুভাশিস বোস এবং অ্যালবার্টো রড্রিগেজ, কার্ডের জন্য কিন্তু আগামী নর্থ ইস্ট ম্যাচটি রবিবার অনুষ্ঠিত হতে চলেছে। সেই ম্যাচে অ্যালবার্টো রড্রিগেজ ও শুভাশিস বোস নেই। সেক্ষেত্রে মোহনবাগানের ডিফেন্সে কারা আসতে পারবেন এবং মোহনবাগানের এটা কতটা ডিসঅ্যাডভান্টেজ, সেটা কিন্তু একটা মলিনার কাছে এই মুহূর্তে খুব ভাইটাল পয়েন্ট। কে আসবেন এবং ফলে দলের ফরমেশন কি চেঞ্জ হবে, সেই সব বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব। সাইদা, প্রথমেই যেটা তোমাকে জানতে চাইবো, এই যে শুভাশিস বোস ও রড্রিগেজের না থাকাটা, এটা দলের ডিফেন্সিভ অর্গানাইজেশনে কতটা প্রভাব পড়বে বলে তোমার মনে হয়? অসংখ্য ধন্যবাদ অরিত্র। এই যে মাঝে মাঝে সিনিয়র জার্নালিস্ট বলে এই দেখেছো আমাকে তুমি যেভাবে মানে অপমানিত করো। অপমানিত করা কি? না, আমি একেবারে সিনিয়র জার্নালিস্ট নই, আমি এখনো কাজ শিখছি আর কি, তোমাদের কাছেও শিখি। কত সুন্দর কথা বলো, সুন্দর সুন্দর স্টোরি করো, সেগুলো দেখেও তো ইন্সপায়ার্ড হই আর কি। তুমি যে প্রশ্নটি করলে, এই প্রশ্নটি আপামর মোহনবাগান জনতার এবং অপোনেন্টও ভাববে। গতকাল প্র্যাকটিসেও শুনছিলাম যে দাদা কারা কারা খেলবে ইত্যাদি ইত্যাদি। আমাদের এই দলের অন্দরে নানানভাবে কান পেতে যতটুকু খবর আসে, কারণ এখন গোটা বিষয়টা খুবই ক্লোজড থাকে, তোমরা জানো যে প্র্যাকটিসের ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ থাকে, তোমরা নিয়মিত প্র্যাকটিস কভার করো, বুঝতে পারবে। তবুও ম্যাচ ডে হচ্ছে তোমার 8 তারিখ, আজকে হচ্ছে তোমার 4 তারিখ, সুতরাং মাঝখানে তোমার 5, 6, 7 3 দিন বাকি রয়েছে। ম্যাচ ডে -4 দাঁড়িয়ে থেকে যতটুকু বলা যায় আমরা ততটুকুই বলার চেষ্টা করছি। আমার মনে হয় এই দিকেই হয়তো বা কোচ যেতে পারেন, শিওর স্যাঙ্গুইন করে সেখানে অ্যাটাস্টেড করে দিলাম যে এটাই হতে চলেছে, এটা বলার কোনো মানে হয় না। কেননা ফুটবল এমনভাবে কম্বিনেশন প্লে হয় যেটা প্রতি মুহূর্তে বদলাতে থাকে। তবুও যেটা হাতে অপশন রয়েছে মোহনবাগানের, তুমি দেখো রড্রিগেজ আর শুভাশিস, রড্রিগেজের বদলি মোহনবাগান দলে থাকলেও শুভাশিস বোসের কিন্তু সঠিক কোনো বদলি এই দলের নেই, মানে তার স্ট্যান্ডার্ডের বদলি নেই। একটু ম্যাচুরিটিতে কিন্তু সে খেলছে, গোলও করছে। দুটো কাজ হয়, হ্যাঁ, ভালো খারাপ দুটো। স্পিড কমলেও একরকম খেলা হয়। সে যেহেতু সে পায়ে বলটা রাখতে পারে, পায়ে বল নিয়ে যেতে পারে, ক্যারি করতে পারে, সেই অ্যাডভান্টেজ গুলো কিন্তু মোহনবাগান এবছরে উপকৃত হচ্ছে বলে আমার মনে হয়েছে। দেখো এই জায়গাতে শুভাশিসের বদলি, যদি প্রথমে ধরি, শুভাশিসের বদলি তোমার হয় আশিক কুর্নিয়ান, তো খুব চান্স আছে, কেননা অনুশীলনে বোধহয় আশিককে দেখা গেছে, আশিক ফিরে আসার পর। আশিক অতীতে ফুলব্যাক অল্প বিস্তর খেলেছে, যে খুব খেলেছে তা নয়, তো মূলত উইঙ্গার এবং লেফট চ্যানেল দিয়ে অপারেট করেন যেহেতু, এবং ওই জায়গাটা এই মুহূর্তে মোহনবাগানের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অবশ্যই লিস্টন কোলাসো। এবারে তোমার এই খেলাতে একটা জিনিস হতে পারে, আমি যদি লেফট চ্যানেলের খেলাটার কথা বলি,
আশিক কুনিয়ান যদি শুরু থেকে থাকেন, প্ল্যান এতে যদি থাকেন, তাহলে লিস্টন কোলাসোর যেহেতু প্রচুর স্পিড আছে এবং নামতেও পারে দ্রুত, লিস্টন কোলাসো আর আহ, আশিক কুনিয়ান তাদের মধ্যে কিন্তু জায়গা বদল করবে এবং লেফট চ্যানেলের ডিফেন্সিভ যে ভরাট অর্গানাইজেশনের জায়গাটা দুজনে আমার মনে হয় অল্টারনেটিভলি সেটা করবে এবং আশিক কুনিয়ানের খুব স্বাভাবিক সর্পিলাকার গতিতে তার আক্রমণে যাওয়ারও প্রবণতা আছে এবং সে ইনভার্টেড হওয়ার ক্ষমতা অনেক তার বেশি, ভেতরে ঢুকে যাওয়ার ক্ষমতা অনেক বেশি লিস্টন কোলাসোর থেকে। লিস্টন অনেক বেশি ফ্ল্যাঙ্কে যান, ঠিক এই জায়গাতে আমার মনে হয় কিছু পরিবর্তন আনবেন ওখানে কোচ, এনে সেই রকমভাবে স্পেস ক্রিয়েট করে দুজন খেলবেন। আর তাছাড়া যার অপশন আছে সেখানে আমনদীপ সিং এর একটা অপশন আছে, যেহেতু দলে খুব কম বয়সী ফুটবলার এবং সুপার কাপে তুমি যদি দেখো, সুপার কাপে কিন্তু তৎকালীন সময়ে মোহনবাগান টিমের 6-7 জন প্লেয়ার জাতীয় দলে ছিলেন এবং আমনদীপ কিন্তু যথেষ্ট দায়িত্ব সহকারে খেলেছিল। আমার মনে হয় যখন এমন একটা পরিস্থিতি, যে পরিস্থিতিতে আমনদীপ সিং কিন্তু বেসিক্যালি একজন লেফট ফুল ব্যাক, যেটা আশিক কুনিয়ান কিন্তু বেসিক লেফট ফুল ব্যাক নন, তিনি বেসিক উইঙ্গার। এখন কথা হচ্ছে উইঙ্গার বা ফরওয়ার্ড এখন কথা হচ্ছে বেসিককে যাবেন কিনা কোচ হোসে মলিনা, বেসিক লেফট ফুল ব্যাকে যাবেন কিনা সেটাও একটা অবশ্যই প্রশ্ন চিহ্ন এবং সেক্ষেত্রে হয়তো প্ল্যান এ প্ল্যান বিতে দুজনে ব্যবহৃত হতে পারেন অথবা প্ল্যান বিতে একটা দীর্ঘ সময় খেলতে পারেন। আমনদীপ সিং এর একটা সমূহ সম্ভাবনা আছে। তবু যদি আমাকে তুমি বলো, আমি অবশ্যই সম্ভাবনাটা বেশি দেখছি তোমার আশিক কুনিয়ানের ক্ষেত্রে। এবারে আসছে কোন জায়গাটায়, সেন্ট্রাল ডিফেন্সে যদি আসি আমি, সেখানে অবশ্যই টম আল্টেড তো ফার্স্ট চয়েস থাকবে, আর লেফট সেন্টার ব্যাক আর রাইট সেন্টার ব্যাক পজিশনে, রাইট ফুল ব্যাক পজিশন থেকে দীপেন্দু সরে আসবে, এসে টম আল্টেডের সঙ্গে ও কম্বাইন্ড প্লে করবে সেন্টার ব্যাক পজিশনে। এখন দীপেন্দু, কথা হচ্ছে দীপেন্দু আগের ম্যাচেও তোমরা দেখেছো যে ফার্স্ট হাফ পর্যন্ত সে রাইট ফুল ব্যাক পজিশনে খেলেছে। দেখো দীপেন্দু খুব দ্রুত উঠতে পারে, নামতে পারে, কিন্তু দীপেন্দুর একটা সমস্যা ইদানিং সময় হচ্ছে বা এখনো হচ্ছে, যেহেতু তার ম্যাচুরিটি কম আছে, এখনো তার অনেক পথ যাওয়া বাকি আছে, শেখার কোনো শেষ নেই। সে খুব ভালো শেখে, খুব ভালো লার্নার। আমি দীপেন্দুকে যতটা জানি, ছোট থেকে যতটা জানি, দীপেন্দু অপোনেন্টের ডিফেন্স লাইন ব্রেক করতে পারছেন না। কোন জায়গা থেকে, ধরো প্রোগ্রেসিভ পাস বাড়ানোর ক্ষেত্রে এবং কিছু কিছু জায়গা দেখা যাচ্ছে সে খুব ফার্স্ট ট্যাকেলে যাচ্ছে। ফার্স্ট ট্যাকেলে যাওয়া যাবে না, সেখানে কিন্তু কিছু ইন্টারসেপ্ট করতে হবে, যেটাতে অপোনেন্টকে একটু আসতে যেতে হবে, তার ভুলের জন্য তাকে একটা রং ওয়েতে, রং ফুটে তাকে নিয়ে যেতে হবে, তারপরে সেখান থেকে ক্লিয়ার করতে হবে। এই জায়গাতে আমার কোথাও মনে হচ্ছে দীপেন্দু দেখো কম বয়স এবং একটু তাড়াহুড়ো করছে, গোটা দল ওর পাশে আছে, যেটা খুবই সুবিধা। লেফট ফুল ব্যাকের থেকে কিন্তু লেফট ফুল ব্যাক পজিশনে তবুও একটা আধটা ভুল করা যায়, কিন্তু তোমার সেন্টার ব্যাক পজিশনে কিন্তু ভুল করার কোনো জায়গা থাকবে না। অবশ্যই ভালো করতে হবে তোমার দীপেন্দুকে, এবং দীপেন্দুর এটা কিন্তু আজ তোমার পরীক্ষা ভগবান। টম আলরেড, দীপেন্দু বিশ্বাস এবং ওদিকে তোমার সুভাশিস বোসের বদলে আশিক কুনিয়ান অথবা আমনদীপ। এবার বলো ডান দিকে কে, তাই তো? ডান দিকে তুমি বলে দাও। বলো না, তুমি বলো না। সবাই জানে আশিস রায়ের সম্ভাবনা একটু বেশি, কারণ চোট মুক্ত হয়ে এসেছে, আগের ম্যাচেও একটা পার্ট খেলেওছে, সুতরাং সে তো খুব স্বাভাবিক শুরু থেকে শুরু করবেন, শুরু থেকে ফার্স্ট হতে পারে, যদি না ফুল। অবশ্যই আমার মনে হয় রিকভারি এখনো 4 দিন সময় আছে। আশিস রায় অবশ্যই, এবং আশিস রায় আর মনবীর একসঙ্গে থাকলে সমস্যাটা কি হয়, মনবীরের খুব ভালো ট্রানজিশন, ওঠানামা দুটোই, আর সেক্ষেত্রে কি হয়, ওই স্পেসটা তোমার আশিস রায় পায় না। আশিস রায়ের খেলাটা কি না, সেখানে তোমার দেখতে অসুবিধা, যে আশিস রায়ের যে কার্যকারিতা, সেক্ষেত্রে কিছুটা ডিফেক্টস হয়। যাই হোক, তবুও আশিস রায় তোমার এই ম্যাচের রাইট ফুল ব্যাক। এবং আশিক কুনিয়ান প্রথম থেকে শুরু করবে। তুমি যদি দেখো একটু, যে তার ACL এর পর মোহনবাগান ম্যানেজমেন্ট একটা গোটা মরশুম তার উপরে ভরসা করেছিল এবং সেখান থেকে ফিরে এসছেন আবার মোহনবাগান দলে, এবং এই যে এই ম্যাচে একটা প্রথম থেকে শুরু করবেন, এটা কি একটা তারপর বাড়তি প্রেশার থাকবে বলে মনে হয় আশিক কুনিয়ানের উপর? না, ও যে মানের ফুটবলার, দেখো ও দুটো পায়ের মাঝখানে বল রাখতে জানে, ওর আউট স্টেপ ইন স্টেপ দুটোই খুব ভালো,
এবং ও গতি কন্ট্রোল করতে পারে, যেটা তোমার লিস্টন কোলাসোর সমস্যা আছে। লিস্টন কোলাসোর অনেক অ্যাডভান্টেজেস আছে। লিস্টন কোলাসো থ্রাস্ট গতি অপোনেন্টকে ধ্বংস করে দিতে পারে, কিন্তু লিস্টন কোলাসো গতিকে কন্ট্রোল করতে পারে না। লিস্টন কোলাসো গতিকে কন্ট্রোল করতে পারে না। কিন্তু এই আশিক কুনিয়ানে কিন্তু অনেক অ্যাডভান্টেজ আছে। এবং আশিক কুনিয়ান যখন ফিট থাকে, আশিক কুনিয়ান সেই টিমে এসে খুব স্বাভাবিকভাবেই খেলবে বলেই আমার মনে হয়। তবুও যেহেতু পজিশনটা তোমার লেফট ফুল ব্যাক, সেহেতু দেখো আমি যে কটা কথা তোমাদের সামনে বললাম বা আপনাদের সামনে বললাম, সেটা কিন্তু যেগুলো অপশনগুলো কোচের হাতে কাজ খোলা করছে আছে। এই ফুটবলের যুক্তিতে একটা একজন কোচ যেভাবে ভাববেন বা ভাবা উচিত বলে মনে হয়, আমরা সেভাবেই বললাম আর কি। এখান থেকে একটা তোমার জিনিস বলতে পারি যে যে বিদেশি কম্বিনেশনের ক্ষেত্রে আমি একটু অন্য জায়গায় যাই, যাবো। একদম বিদেশি তো রিজার্ভ বেঞ্চই জেতাচ্ছে বলা চলে। হ্যাঁ, বিদেশি রিজার্ভ বেঞ্চ জেতাচ্ছে, এবং এমন একটা দল মোহনবাগান, তার রিজার্ভ বেঞ্চই একটা আইএসএল চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে, এমন একটা ব্যাপার। দেখো রিজার্ভ বেঞ্চের বিষয় না, যার বেঞ্চে থাকার কথা নয় সে যদি বেঞ্চে থাকে, হ্যাঁ বেঞ্চে থাকছে কেন? কারণ জায়গা নেই বলে। কিন্তু জায়গা বেঞ্চে থাকার কথাই তো নয়। একদম কিন্তু সে যদি থাকে তা কি করবে? সে যদি 5 মিনিট খেলে 5 মিনিটে খেলবে। তাই জন্য গ্রেগ স্টুয়ার্ট 10 মিনিটের খেল 10 মিনিট খেললে 10 মিনিটের খেল দেখিয়ে দেবে, এবং 10 মিনিটের খেল দেখিয়ে ম্যান অফ দি ম্যাচ হয়ে যাচ্ছে। একদম এখন কথা হচ্ছে তার সেই মেটেরিয়াল, সে তো বেঞ্চে বসার প্লেয়ার না। দেখো আমি এখানে একটা জিনিস বলতে পারি যে মোহনবাগান সমর্থকরা যারা এই শো দেখছেন, অবশ্যই দেখছেন, নর্থ ইস্ট ম্যাচটা মোহনবাগান সমর্থকদের কাছে, বুঝতে পারছো, এটা দেখার বিষয় আছে। কেননা এখানে কেউ জেসন কামিন্সের ভক্ত, কেউ জেমি ম্যাকলারেন 13.5 কোটি টাকা নিয়ে এসছেন, অস্ট্রেলিয়ান লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, তার খেলা উচিত কি উচিত না। ডিমি পেট্রাটোস মোহনবাগান সমর্থকদের নয়নের মনির জায়গায় রয়েছেন। একেবারে যদি বিদেশিদের মধ্যে যদি তার পরম্পরা দেখি, যে হোসেন আমিরেজ ব্যাটো, সোনি নোডে বা কাটসুমি উষা বা বেইতিয়া, তার জায়গাতে আমি ধরে নিচ্ছি দিমি পেট্রাটোস যেহেতু জায়গায় রাখা গত মরশুমগুলোতে যে ফুটবল সে খেলেছে, সে যে জায়গাটা কিছুটা হলেও পেয়েছে। এখন ইন্টারাকশন কম হয় প্লেয়ারদের সঙ্গে, সাংবাদিকরাও খুব কিছু যেতে পারে না, সেই কারণে তো তারকা অলরেডি হয়ে গেছে। এখন এই জায়গাতে দিমি পেট্রাটোসের জায়গায় গ্রেগ স্টুয়ার্ট নামছেন, ম্যাচ ঘুরিয়ে দিচ্ছেন। দিমি পেট্রাটোসের থেকে গ্রেগ স্টুয়ার্ট কি কয়েক হাজার মাইল এগিয়ে। এবারে অন্তত ক্ষমা দাও, গ্রেগ স্টুয়ার্টকে নিয়মিত খেলাও। দিমিকে এবারে মুক্তি দাও। দিমি তোমার অনেক হয়েছে। দিমি শরীর তার 16 রানের মধ্যে স্পিড আসছে না, দেরি হচ্ছে, লোয়ার পোর্শন কি ভারী, ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন অনেক জায়গায় আসছে। তেমনি একসঙ্গে এই মুহূর্তে গোটা পৃথিবীতে জোড়া স্ট্রাইকার খেলানো যায় না, মানে কেউ খেলায়ও না। মানে একসঙ্গে দুজন, মানে জেসন কামিন্স আর ম্যাকলারেন একসঙ্গে খেলবেন, এটা একটা বাতুলতা। কিন্তু এই যে তোমার রড্রিগেজের কার্ড দেখার ফলে বিদেশি অপশন কিন্তু ভাই খুলে গেছে। এবং সেখানে কোচ যদি 4 জন বিদেশি খেলান, অবশ্যই 4 জন বিদেশি খেলাবেন। এখন 4 জন বিদেশি খেলালে তোমার টম আলট্রেট তো কনফার্ম ডিফেন্সে, এইবারে তুমি এসো তোমার আক্রমণ ভাগে কিন্তু তাহলে কি প্রশ্নটা কি দাঁড়াবে? কিভাবে শুরু করব, কিভাবে বলবো। হ্যাঁ, যদি আমি এইভাবে বলি, ধরুন গ্রেগ আর পেট্রাটোস যদি একসঙ্গে থাকে আর সামনে ম্যাকলারেন থাকে, অথবা জেসন কামিন্স থাকেন, জেসন কামিন্স ম্যাকলারেনের মধ্যে একজন থাকলেন অপশন, দুজনের একজন প্ল্যান এ প্ল্যান বি, আর মাঝখানে যদি থাকেন গ্রেগ স্টুয়ার্ট আর পেট্রাটোস, তাহলে তো ভাই একসঙ্গে দেখে নেওয়া যাবে যে এতদিন কি আলোচনা হচ্ছে বা নানান রকম চর্চা চলছে, সেই চর্চার একটা সলভ হয়ে যাওয়ার জায়গা। অথবা এটা হতে পারে, দেখো এটা হতে পারে যে শুরু থেকে খেলবেন না দিমি পেট্রাটোস, তাকে বেঞ্চে রাখা হলো এবং এই অ্যাওয়ে ম্যাচ, যে অ্যাওয়ে ম্যাচে অপোনেন্টে আলাদিনের মতো প্লেয়ার রয়েছে, তাদের আক্রমণ ভাগ যথেষ্ট শক্তিশালী, সুতরাং তাকে আক্রমণ দিয়ে মারবো। চলো তাহলে কি দাঁড়াবে? গ্রেগ স্টুয়ার্টকে আমি মাঝখানে রাখলাম। গ্রেগ স্টুয়ার্ট রিং মাস্টার, গ্রেগ স্টুয়ার্টকে গ্রেট স্টুয়ার্ট বলছে, অনেকে বলছেন, তুমিও সেদিন বললে দেখলাম, গ্রেট স্টুয়ার্ট। এবং সামনে চলো 2 গোল গেটার, জেমি ম্যাকলারেন আর জেসন কামিন্স, অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমের এক সময়ের দুজন একসঙ্গে খেলা ফুটবলার। দেখো ব্রিসবেন রোয়ারে কিন্তু একসঙ্গে দিমি পেট্রাটোস আর বোধহয় 2015-16 মরশুমে দিমি পেট্রাটোস আর জিমি ম্যাকলারেন একসঙ্গে খেলেছিলেন। কতটা কি সফল হয়েছিলেন সেভাবে ফলো করা হয়নি।
কিন্তু কথা হচ্ছে এদের একসঙ্গে খেলার কিন্তু অভিজ্ঞতা অতীতে কম বেশি আছে, এবং সেখানে এই গ্রেগ স্টুয়ার্টের মতো একজন গ্রেট ফুটবলার যদি ইনক্লুশন হয় তার, তাহলে কিন্তু সে দাঁড়াতে পারে, মানে এবং সেটা যারা দাঁড়াবে সেটা কিন্তু ভয়ঙ্কর। অপোনেন্ট কিন্তু এই জায়গাতে অন্ততপক্ষে মোহনবাগান প্ল্যান বি কে রিসার্চ করার জন্য যে স্কোপটা আনএক্সপেক্টেডলি পেয়ে গেছে, সেটা কিন্তু অপোনেন্টকে ধ্বংস করে দেবে। কেননা মোহনবাগানের পুরো পুরো ব্যাপারটাই চেঞ্জ হয়ে যাবে। তুমি যেভাবে তার খেলা দেখোনি বা যেভাবে তার খেলা দেখতে দেখতে এসছো যেটা দেখোনি, সেটাই কিন্তু মোহনবাগান এই ম্যাচে দেখাতে পারবে। এবং আমরা যে খেলা দেখিনি এখনো পর্যন্ত মোহনবাগানের, যদি বলি ভাই তার কিছুই দেখিনি, তাও তো গ্রুপ লিগের টপ। এবারে চলো যদি কিছু দেখিয়ে দেয় তাহলে কি হতে পারে, মানে এই ম্যাচে দেখাবে, এবার হতে পারে না, আমার কিছু নেই। মানে আলাদিন তুমি ভাবতে পারছো, ধরো গ্রেট স্টুয়ার্ট, মানে আমিও গ্রেট স্টুয়ার্ট বলে ফেলছি, যাই গ্রেগ স্টুয়ার্ট, আর সামনে যদি দেখি তোমার আগের ম্যাচে যে গোল করে যেভাবে স্পেস ক্রিয়েট করেন বা ফাঁকা স্পেসটা দাঁড়িয়ে থাকতে জানেন জেসন কামিন্স, আর যেভাবে ছোট ছোট স্পেস ক্রিয়েট করতে জানেন জেমি ম্যাকলারেন, তার যদি একটুখানি কিছু করে দেন তাহলে কি জানাতে পারে খেলাটা, মানে জাস্ট ইমেজিন। মানে তুই বলতে চাইছো আলাদিনকে চিরাগবন্দি করতে ডিফেন্স নয় আক্রমণই ভাববি মূল অস্ত্র মনে আরে আলাদিনের আশ্চর্য প্রদীপ তো মোহনবাগানের হাতে, ছাড়ো না। আরব্য রজনী তো মোহনবাগান লিখছে একদম লিগ টপে থেকে। আরব্য রজনী, আমি ধরছি এটা ইন্ডিয়ান নাইটস আর কি, মানে ভারতীয় রজনী আর কি। সেটা প্রতি রাত সন্ধ্যে 7:30 থেকে শুরু হচ্ছে 9:30 পর্যন্ত, যেদিন মোহনবাগান খেলছে। কি তার অপূর্ব, তার স্প্রে অফ পাসেস, তার এবং কি ডমিনেশন, এবং তার ফুটবলারদের মধ্যে নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করতে করতে কি হবে। আমি আগের দিনও বলছি, খেলাটা তুমি দেখো, খেলাটা কিন্তু 10 মিনিটের খেলা, এবং টোটাল অপোনেন্ট একটা ধ্বংসাত্মক ফুটবল খেলছিল, চেন্নাই ধ্বংসাত্মক ফুটবল খেলছিল, দারুণ না, ধ্বংসাত্মক। কারণ তাদের ফিজিক্যালিটি, তাদের স্পিড, অ্যাক্সেলারেশন, সমস্ত কিছু, তাই না, কি তোমার একটা ছকবদ্ধ টিমকে না ক্ষতি করে দেয়, ডিস্টার্ব করে, সেই ডিস্টার্ব তারা করছিল। এবং সেই ডিস্টারবেন্স থেকে তুমি বেরোলে কখন, যখন সে ডিস্টার্ব ক্রমান্বয়ে করতে করতে 60 মিনিট 70 মিনিট পর্যন্ত তারা না একটু দম শেষ হয়ে যাবে, তারা পারবে না। ঠিক সেখানেই কিন্তু মোহনবাগান ভেতরে ঢুকে কিন্তু খেলাটা শেষ করে দিল, তার দুটো চেঞ্জেস খেলাটা তার পক্ষে নিয়ে চলে এলো। আর এটা তো খেলা, এটাই তো ফুটবল, এবং এর জন্য অপেক্ষা করছিল মোহনবাগান, এবং সেখান থেকে তারা কিন্তু ম্যাচটা বার করেছিল। আমি সেই কারণে বলছি এই দলটার কিন্তু ভেতরে অনেক মেটেরিয়াল আছে। এবং আবার বলছি, আরব্য রজনী এখন ভারতীয় রজনী, সেটা মোহনবাগানই লিখছে। একদমই তাই। আলাদিনের আশ্চর্য প্রদীপ মোহনবাগানের হাতে। আলাদিনের আশ্চর্য প্রদীপ মোহনবাগানের সেটা হাতে। কে বলো, সেটা কে? আমি তোমাকে জিজ্ঞেস করছি, বলো কে এই ম্যাচে? গ্রেগ স্টুয়ার্ট। অবশ্যই গ্রেগ স্টুয়ার্ট ছাড়া কি আর বলা যায়? 10 আরে ফ্যান হয়ে গেছি, দেখুন আমরা বাঙালি একদম, এবং আমরা সবসময় বল প্লেয়ারদের প্রচন্ড ভালোবাসি, যে গোটা পৃথিবীতে গেছে, এরা যদি মেসি, নেইমার, রোনাল্ডো হয়ে থাকে, বা জিনেদিন জিদান বা দিয়েগো মারাদোনা হয়ে থাকে, আমাদেরও বাসুদেব মন্ডল বা কিষাণু দে, অমিত দাস আমাদের কাছেও খুবই প্রিয়। আমাদেরও শাহ আব্দুল সামাদ আমাদের কাছে খুব প্রিয়, যারা পায়ে বলটা রাখতে জানে, তারা ব্লাইন্ড পাস করতে পারে এবং বলটা ক্যারি করতে জানেন, এবং কোথায় পাস বাড়াবেন, যতক্ষণ না পাস বাড়াচ্ছেন ততক্ষণ কেউ জানবে না। একদমই তাই। এবং সেটা এখন গ্রেগ স্টুয়ার্ট সেটা করছে। গ্রেট এটা তো বলাই যায়। এবং নর্থ ইস্ট ম্যাচে তিনি আবার তার ঝলক দেখাবেন, সেই অপেক্ষায় আপামর বাগান সমর্থকরা অপেক্ষা করছেন, এবং আমরাও সেই দিকে নজর রাখবো। রবিবার নর্থ ইস্ট পাড়া মোহনবাগান ম্যাচ, সেই ম্যাচে মোহনবাগানের যে আক্রমণ ভাগ, সেই আক্রমণ ভাগে একটা নতুন ছন্দ, নতুন পারফরমেন্স সেটা মোহনবাগান দল উপহার দেবে। ততক্ষণ নজর রাখুন এক্সট্রা টাইম বাংলায়, এবং খেলার সব খবর পেতে নজর রাখুন এক্সট্রা টাইম বাংলার ইউটিউব ও ফেসবুক চ্যানেলে, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। extra time